আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি রিয়াদস্থ, রিয়াদের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় যে এম্বাসি। এখানে বাংলাদেশিদের যত ধরনের সমস্যা, পাসপোর্ট, এমন ফাইনাল এক্সিট থেকে শুরু করে পাসপোর্ট ডেলিভারি, সকল ধরনের সুবিধা এখানে প্রদান করে থাকে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে রিয়াদের আশেপাশে যত এলাকা আছে সকল এলাকার প্রবাসীরা এখানে এসে বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকে। এখানে যাদের ফাইনাল এক্সিট প্রয়োজন, এখানে 17, 18, 19, 20 নম্বর কাউন্টারে এটা অ্যাপ্লাই করা হয়। প্লাস এখানে 5 নম্বর কাউন্টারে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় 1, 2, 3-এর মধ্যে। আপনার এই পাসপোর্টের যে ফিঙ্গারপ্রিন্ট ওইটা নেওয়া হয়। তো আর হচ্ছে 13 নম্বরে যদি কোনো বাংলাদেশি ভিসা প্রয়োজন হয়, অন্যান্য দেশীয় যে মানুষ আছে তাদের এখানে ভিসা দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে যারা দূর থেকে আসবেন তারা খুব আর্লি চলে আসবেন, সকাল সকাল, কারণ এখানে অনেক ভিড় হয়, অনেক লম্বা লাইন ধরতে হয়। আর যারা মোটামুটি কাছে আছে এম্বাসির আশেপাশে এলাকায়, তারা চাইলে দুপুরের পরে আসতে পারেন, কারণ দুপুরের পরে অনেকটাই খালি হয়ে যায়। তো যারা দূরের থেকে আসবেন অবশ্যই সকালে আসার চেষ্টা করবেন। আর এখানে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, যদিও অনেক লং টাইম এখানে দাঁড়িয়ে থাকতে হয়, বাস ওয়েট করতে হয় সকল কিছুর জন্য। তো অনেকেই দেখা গেছে ফজরের পর পরই আসছে, বাট বিকেলও মানে ক্লিয়ার হয় নাই, এরকম অনেক লোক আছে। চেষ্টা করবেন খাওয়া দাওয়া করে আসার, কারণ এখানে দীর্ঘ অনেকক্ষণ লাইনে থাকতে হয়। এখানে শুধুই ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন। আর সকল ধরনের সুযোগ সুবিধার জন্য এখানে অনেকজন আছে, ওদের থেকে পরামর্শ নেবেন কোনো কিছু যদি না বুঝে থাকেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ইকামা, পাসপোর্ট এগুলার ফটোকপি করে নিয়ে আসার জন্য, কারণ এখানে ফটোকপি করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ অনেক লাইন ধরতে হয়। ঠিক আছে, চেষ্টা করবেন এগুলো আসার সময় আপনি ফটোকপি করে আনার। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই আপনার প্রয়োজনীয় সেগুলো বাইরের থেকে কমপ্লিট করে এখানে আসলে আপনার জন্য একটু ইজি হয়ে যাবে, কারণ এখানে এসে অনেকেই অনেক কিছু ফিল আপ করে না, অনেক ফর্ম ফিল আপ করে নিয়ে আসে না, এই জন্য এখানে অনেক হ্যারাস করতে হয়। ঠিক আছে, অনেকের কাছে যাইতে হয়, অনেকে হয়তো বা করে দেয় না, এরকমই। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।